আসসালামু আলাইকুম ট্রেডার্স, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ইন্ডিকেটর তুলে ধরবো, যেটা দিয়ে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায় অটোমেটিক। যারা আপনারা বিগিনার আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। যারা আমার ট্রেডিংগুলো দেখেন ইউটিউবে বা টিকটকের, ইনস্টাগ্রামে যারা দেখেন, তারা অনেকে কমেন্ট করেছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কীভাবে ড্র করতে হয় একটু শিখাই দিতে। সবার জন্য এই ভিডিওটা। এটা ইজিতে আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করতে পারবেন। ফার্স্টে আপনারা যাবেন ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটরে গিয়ে লিখবেন ফার্স্টে সাপোর্ট লিখলেই ফার্স্টে চলে আসবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল উইথ ব্রেকস লাক্সেলগোর একটা ইন্ডিকেটর। ওইখানে যদি আপনারা ক্লিক করেন ওইটা আপনাদের চার্টে শো হয়ে যাবে। দেন ওইখান থেকে আপনারা যাবেন ইন্ডিকেটর সেটিংসে ক্লিক করলে এখানে যে শো ব্রেকস এটা আপনারা আনটিক করে দেবেন। দ্যাটস ইট, ওকে হয়ে গেছে আমাদের। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার সময় 1 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখলে ভালো হবে। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে অনেকগুলো দেখবেন। আপনারা নতুন হিসেবে এখানে আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এর জন্য 1 ঘন্টার টাইম ফ্রেমটা আমি সাজেস্ট করি। দেন আপনারা এখানে দেখেন এই যে এই লেভেল, আমি মূলত সাপোর্টগুলো মার্ক করি এরকম করে, আপনারা দেখে থাকেন এরকম করে একটা জোন হিসেবে এরকম করে মার্ক করি। কজ যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে আমরা যদি ড্র করি তাইলে এগুলা অনেকটা দেখতেও আনইজি লাগে, বোঝার ক্ষেত্রেও যে অনেকটা অসুবিধা হয়ে থাকে। যদি আপনারা দেখেন জাস্ট এরকম যদি একটা যদি হরিজন্টাল লাইন যদি এখানে শো করে, তাহলে এটা বোঝা যাচ্ছে না, এটা আমাদের হলুদই আছে, যার কারণে দেখা যাচ্ছে না। আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমার এটা পুরোটা একটা জোন। এখন যদি আমি জাস্ট একটা সিঙ্গেল লাইন দিয়ে রাখি তাহলে বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা। এখন আপনারা যদি এভাবে জোন হিসেবে যদি মার্ক করেন তাহলে অনেকটা আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, দেখতেও চার্টের মধ্যে একটা সুন্দর লাগবে। এখন আপনারা এভাবে মার্ক করবেন, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা জোন, দেন এটা একটা জোন, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। যে নিচে যেগুলো ব্লু লাইন আছে ওইগুলো মূলত সাপোর্ট, আর যেগুলো উপরে রেড লাইন আছে এগুলো রেজিস্ট্যান্স। দেন আপনারা এখানে এটা ধরতে পারেন, ফার্স্ট সাপোর্ট হচ্ছিল এটা, দেন এটা এই পর একটা, এটা পুরোটা একটা জোন হয়ে যায়। আপনারা যদি দেখেন যে এই জোনটা থেকে মার্কেট টাচ করে, এটা টেস্ট করে মার্কেট আবার পুরোটা রিভার্স করছে, দেন এইখান থেকে আবার সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে চলে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনারা নর্মালি বুঝতে পারতেছেন। আর যদি ব্রেকআউটের কথা বলি, দেন এখানে একটা অনেক বড় একটা ফল আছে। আপনারা যদি এটা নর্মালি দেখেন, এখান থেকে প্রায় আপনার 470 পিপস মতো মুভ দিছে। আপনারা তো 1 ঘন্টা টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন না। ব্রেকআউট হওয়ার পরও যে এন্ট্রি নেবেন এমন আমি বলতেছি না। আপনারা জাস্ট এটা বোঝার জন্য, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা বোঝার জন্য, আপনারা যে বোঝার জন্য এই ইন্ডিকেটরটা আমি সাজেস্ট করতেছি, যাতে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এটা চিনেন বা বুঝেন। কিন্তু এন্ট্রি নেওয়ার সময় অনেক কিছু আপনার খেয়াল রাখতে হবে, যে এটা সাপোর্টটা কিরকম কাজ করতেছে বা রেজিস্ট্যান্সটা কিরকম কাজ করতেছে, এগুলো বুঝতে হবে। না বুঝে এন্ট্রি নিলে পর আপনারা লস করবেন। আর আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আমি একটা নর্মাল টপিক তুলে ধরছি, ভবিষ্যতে আরো ফিউচারে আরো ভালো ভালো টপিক তুলে আনবো। আর দেন আপনারা যে এন্ট্রি যদি নেন, যদিও বা নেন, সবকিছু ঠিকঠাক করে সাপোর্ট রেজিস্ট্যান্স সবকিছু মার্ক করে, দেন আমরা এখানে একটা সাপোর্ট আছে, এটাও যদি আমরা মার্ক করি, একটা জোন হিসেব করে যে একটা মার্ক করি, এটা ব্রেকআউট দিছে, এখানে দেখা যাচ্ছে যেটা একদম চোখের সামনে পড়তেছে ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা ব্যাক টেস্ট করেন বা পিছনে গিয়ে দেখেন তাহলে অনেকগুলো দেখতে পাবেন, কিন্তু অনেক কিছু কনফার্মেশন নিয়ে আপনারা এন্ট্রিগুলো নেবেন। এই যে দেখতেছেন আপনারা যে কনফিউশন পড়ে যাবেন, যার কারণে আমি 5 মিনিটে এটা সাজেস্ট করিনি। এই জন্য 5 মিনিট টাইম ফ্রেমে আমরা ইন্ডিকেটর টপ রাখবেন। দেন আপনারা যাবেন যেগুলো জোন যেগুলো মার্ক করছিলেন ওই জোনগুলোতে যাবেন। দেন ওই যে একটা আপনাদেরকে বলছিলাম এই জোনটা ব্রেক করছিল, দেখেন কত বড় একটা মুভ পাইছেন আপনারা। যদি এখান থেকে শুরু করেন, এন্ট্রি ব্রেকআউট হওয়ার সাথে সাথে তো কেউ এন্ট্রি নিতে পারবে না, যে যতই বলুক, যদি আগে থেকে কেউ এন্ট্রি বসায় না রাখে, তাইলে আপনারা নর্মালি এখান থেকে এন্ট্রিটা নিতে পারবেন। এখান থেকে এন্ট্রিটা যদি নেন তাও প্রায় 400 পিপস মতো ইজিলি মুভ পাবেন। ফুলফিল মুভ কেউ ক্যাপচার করতে পারে না যদি এসএল ট্রেল না করে, কিন্তু আপনারা যদি নর্মালি হিসাব করেন 100 পিপস বা 150 পিপস ইজিলি
ক্যাপচার করা যায় এগুলাতে। কিছুর দিক দিয়ে খেয়াল রেখে তারপর এন্ট্রিটা নেবেন। যে দেখেন এখান থেকে একবার রেজিস্ট্যান্সে গেছে, ওইখান থেকে আবার সাপোর্টে, দেন আবার এই যে এই রেজিস্ট্যান্সটাতে গেছে। ধরতে গেলে যে এখান থেকে এটা পুরোটাই একটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে বারবার যে মার্কেট রেসপেক্ট করতেছে, এই লেভেলটারে বারবার রেসপেক্ট করতেছে, যদিও বা এখনো ব্রেকআউট দেয় নাই। সামনে সোমবারে এটা মেবি ব্রেকআউট দিবে। এখন যদি সোমবারের দিকে যদি এটা ব্রেকআউট দেয় তাইলে তো দেখতে পারবেন মার্কেট অনেক ভালো মুভ দিবে। এখন দেখা যাক আমরা আগামীকাল কি ধরনের ট্রেড করি বা কোন লেভেল থেকে আমরা ট্রেডগুলো প্ল্যানিং করি। আপনারা সাথে থাকলে দেখতে পারবেন। আরও সামনে ভালো ভালো ভিডিও সামনের দিকে আনবো, সামনে আরও ভালো ভিডিও আনবো স্ট্র্যাটেজি নিয়ে। আপনারা কমেন্ট করলে ওর উপর ভিত্তি করে আমি যে ভিডিও আনার চেষ্টা করব।